আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি 14 গ্রামের কাবাব এক্সপ্রেস থেকে। আমরা এখন বাজে রাত 11:15 মতো। আমরা রওনা দিয়েছি আজকে আমাদের বাইক ট্যুরে। আমরা যাচ্ছি বান্দরবন, লামা, আলীকদম, থানচি এবং মারায়ন্তং, তারপরে হচ্ছে মিরিঞ্জা ভ্যালি। তার পাশাপাশি আমরা থানচিতে যে সকল জায়গাগুলোতে ট্রেক করা যায় সেই জায়গাগুলোতে আমরা ট্রেক করব। এখনও পর্যন্ত থানচির সবগুলো জায়গা আমরা নির্ধারণ করিনি, কারণ হচ্ছে সবগুলো জায়গা কিন্তু ওপেন নেই। যেইটুকুতে আমরা যেতে পারি সেই জায়গাগুলো আমরা কভার করার চেষ্টা করব আজকে আমাদের ব্লগে। তো এই একটি সুন্দর জায়গা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আমরা এখান থেকে স্টার্ট করলাম আমাদের আজকের ব্লগটি। একটা পুরনো সাইকেলকে একটু আর্টিস্টিক ডিজাইনে এখানে ডিসপ্লে করা হয়েছে, তার উপরে কিছু পাতাবাহার গাছ দেওয়া হয়েছে। আর আমরা এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 14 গ্রামে অবস্থিত কাবাব এক্সপ্রেস। তো আমরা যাত্রাপথে এই জায়গায় একটু বিরতি দিলাম আপনাদেরকে জায়গাটা দেখানোর জন্য। আপনারা ফ্যামিলি নিয়ে রাতের বেলায় অথবা দিনের বেলায়, বিকালের দিকে বেশিরভাগ এই জায়গাটাতে আসতে ভালো লাগবে, বিশেষ করে রাতে, কারণ হচ্ছে লাইটিংটা থাকার কারণে এই জায়গাটা বেশ ভালো লাগে আর কি। তো আপনারা আসবেন, এদিকটা দেখে যেতে পারেন, রিকমেন্ড রইল আপনাদের জন্য। সুন্দর রাত্রে দেখা গেছে। আর এই হচ্ছে আমাদের বাইক। হাবিব ভাই আমার পিলিয়ন, কায়ুম ভাই আছে, এটা হচ্ছে কায়ুম ভাইয়ের ভিআইপি গাড়ি, আর আমারটা হচ্ছে জিঞ্জিরা। তো এইখান কাবাব স্টেশনে আমরা যাত্রা বিরতি দিলাম কিছুক্ষণ। তো এখন আবার উঠবো। এখন কয়টা বাজে? একুরের টাইমটা, ঘড়ির টাইম দেখো তো। 11:15। আমরা রাত 11:15। আজ হচ্ছে কত তারিখ? আজকে পয়লা বৈশাখ। আজকে পয়লা বৈশাখ, সরি পয়লা এপ্রিল। পয়লা এপ্রিল। এপ্রিল ফুল হয়ে গেল। আচ্ছা, আমাকে দিয়ে এপ্রিল ফুল বানানো শুরু হয়েছে। পয়লা এপ্রিল। আমরা 10টার দিকে কুমিল্লা থেকে যাত্রা শুরু করেছিলাম, আর এইখানে 11:15 বাজে। তো টার্গেট হচ্ছে চট্টগ্রামে গিয়ে আমরা একটু বেশি বিরতি দিব, আনুমানিক রাত কয়টা নাগাদ? 2টা থেকে 3টা নাগাদ। এখন ভোর 5:45। তো আমরা রাত 10টায় কুমিল্লা থেকে যাত্রা শুরু করেছিলাম আমাদের আজকের বান্দরবনের লামা, আলীকদম এবং থানচির উদ্দেশ্যে। তো বেশ কয়েক জায়গায় আমরা কিন্তু বিরতি দিয়েছি প্রতিমধ্যে। তো বিরতি দিয়ে সর্বশেষ আমরা এখানে আসলাম। এখন যে জায়গাটাতে আছি সেটি হচ্ছে মিডওয়ে চকরিয়ার আগে। তো এই মিডওয়ে রেস্টুরেন্টে আমরা এখন ফজরের নামাজ আমাদের আদায় হলো, এখন নাস্তা করতেছি। তো রুটি খাচ্ছি, এই হচ্ছে পরোটা। তো এখানে পরোটার পিস হচ্ছে 25 টাকা করে। তো আমরা পরোটা নিলাম আর সবজি নিলাম। এই হচ্ছে সবজি হচ্ছে 60 টাকা, মিক্সড ভেজিটেবল আর কি। এখানে আসলে খাবারের দাম একটু বেশি। এই সবজি এবং পরোটা সর্বোচ্চ হলে আপনার 40 আর 30, 70 টাকা, সেটা 110 টাকায় গিয়ে এখন ঠেকছে। তো যাই হোক, এটা ভ্রমণে রাস্তায়, হাইওয়েতে, হোটেলে খাবার খাইতে গেলে এইটুকু মেনে নিতে হবে। তবে পরোটায় তেলের পরিমাণ বেশি। তো আমরা নাস্তা করতেছি, আর এখান থেকে আমরা নাস্তা করে আবার যাত্রা শুরু করবো। আমাদের নেক্সট হচ্ছে হাঁসের দিঘিটা চকরিয়ার পরে, যেদিক দিয়ে লামা এবং আলীকদম, থানচি, বান্দরবনের রাস্তা প্রবেশ করেছে সেদিকে। আর আরও 27 কিলোমিটার পরে হচ্ছে ওই আমাদের এন্ট্রি পয়েন্ট পাহাড়ের দিকে। আবার এরপরে কি আমরা লামায় যাব। তো এখন নাস্তা করি, দেখি নাস্তাটা রুটি আর গিয়ে সবজি কেমন হয় একটু টেস্ট করি। আছে মোটামুটি, খারাপ না। তো তেলের পরিমাণ বেশি, সবজিটাতে তেল আছে যথেষ্ট, পরোটাতে অনেক তেল আছে। যাই হোক, খাবার কম খারাপ হয়েছে।
তো ঠিক আছে, এখন সকাল 7টা বাজে। আমরা রাত 10টার সময় রওনা দিয়েছিলাম কুমিল্লা থেকে লামা আলী কদমের উদ্দেশ্যে। সকাল 6টার সময় আমরা ছিলাম মিডউইন রেস্টুরেন্টে। সেখান থেকে নাস্তা করে আমরা চকরিয়া বাজার পার হয়ে হাঁসের দিঘি দিয়ে আমরা প্রবেশ করলাম লামা রোডে। তো এই হচ্ছে হাঁসের দিঘি থেকে লামা রোডের মোটামুটি সমতল যে ভিউটা, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন সূর্য কিন্তু খুব আকাশে উঁকি দিয়েছে অনেক আগেই। আমরা সূর্যের কিরণকে মুখে লাগিয়ে যাচ্ছি লামা এবং আলীকদমের দিকে। এই রোডে যে সকল চাঁদের গাড়িগুলো চলাচল করে সেগুলো একটা আমাদের অতিক্রম করলো, আর এই রোডে প্রথম কালভার্ট পড়লো। আমরা কালভার্টটি অতিক্রম করছি। পাহাড়ি ঝিরি নালাগুলো কিন্তু এই পাহাড়ের পানিগুলোকে বহন করে ধীরে ধীরে ছোট ছোট টিলা বেয়ে বেয়ে আমরা উপরের দিকে উঠছি। লামা উপজেলার ওয়েলকামিং গেট হচ্ছে এটা, আমরা অতিক্রম করলাম। আর দেখুন, আপনারা নিশ্চয়ই ক্যামেরায় দেখতে পাচ্ছেন সূর্য কিন্তু আমাদেরকে একেবারে মুখের উপরে আলো দিচ্ছে। সকালের যে সূর্যের সোনালি কিরণটা, সেটা আমরা গায়ে মেখে গিয়ে যাচ্ছি। দারুণ একটা অনুভূতি। ধীরে ধীরে পাহাড় বেয়ে আমরা আঁকাবাঁকা রাস্তা দিয়ে, দুপাশে সবুজ অরণ্য ঘেরা বন, সেগুলো অন্যরকম এক অনুভূতি। শীতের নির্জীবতার পর গাছগুলোতে নতুন পাতা গজিয়েছে, সেটা দেখতে একেবারে দারুণ একটা রং ধরেছে। প্রকৃতি তার আপন সাজে সেজে উঠবে, আর এই পাহাড় সবুজে সবুজময় হয়ে এই পাহাড়ি সৌন্দর্য উপভোগকারী দর্শনার্থীদের আনন্দে মাতিয়ে রাখবে। এটাই আসলে বাংলার যারা প্রকৃতিপ্রেমী, সৌন্দর্য পিপাসু, ভ্রমণকারী রয়েছে, তারা এই সমস্ত প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করার জন্যই কিন্তু দূর দূরান্ত থেকে দেশের এই সমস্ত পাহাড়ি জনপদে আসেন। বাংলার এই অপরূপ রূপবৈচিত্র্য, প্রকৃতির এই যে অসাধারণ সৌন্দর্য, সেগুলোকে উপভোগ করার জন্য। যে প্রাইমারি স্কুল ওর বাম পাশে, আর এটা হচ্ছে গাজী রাবার প্রসেসিং পয়েন্ট ডান পাশে গেল। বান্দরবান জেলার লামা উপজেলা প্রকৃতিপ্রেমীদের কাছে স্বর্গরাজ্য হিসেবে খ্যাত। প্রায় 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবনধারা ও নৈসর্গিক পরিবেশ লামা আসা ভ্রমণপিপাসু মানুষের হৃদয়কে মোহিত করে। বিশেষ করে চকরিয়া থেকে লামা যাওয়ার রাস্তাটা যেন স্বর্গে প্রবেশের সংযোগ। প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যে রাস্তাটি দেখছেন, সেটিই হচ্ছে সেই স্বর্গের প্রবেশ সংযোগ সড়ক। নিশ্চয়ই আপনারা এই রাস্তার দুপাশের যে নান্দনিক নৈসর্গিক সৌন্দর্য, তা দেখতে পাচ্ছেন। আমরা সেই স্বর্গীয় রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি লামা, আলীকদম এবং থানচির দিকে। এছাড়া কোয়ান্টাম শিশু কাননে অসাধারণ সূর্যাস্ত দেখতে পারেন। লামায় যাওয়ার পথে লামা থেকে 7 কিলোমিটার দূরত্বে প্রায় 33 একর জায়গা জুড়ে রয়েছে মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স। সমতল ভূমি থেকে প্রায় 2200 ফুট উচ্চতায়
অবস্থিত পর্যটন কমপ্লেক্স থেকে পাহাড় আর মেঘের অপূর্ব লুকোচুরি খেলা দেখা যায়। মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্সে জনপ্রতি প্রবেশ মূল্য 20 টাকা। প্রিয় দর্শক, লামায় ঘুরতে এলে আপনারা যে সকল স্থান ঘুরে দেখতে পারেন সেগুলোর মধ্যে রয়েছে লামা বাজার, মারমাপাড়া এবং মাতামুহুরী ব্রিজ। মাতামুহুরী ব্রিজ থেকে অসাধারণ সূর্যাস্ত উপভোগ করতে পারেন। লামাতে আরও আছে সাবেক বেলছড়ি বৌদ্ধ মন্দির ও মিরিঞ্জাপাড়া। মিরিঞ্জাপাড়া লামাতেই সাজেকের মতো অনুভূতি এনে দেয়। চাইলে দুপাশে বড় বড় পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলা মাতামুহুরী নদীতে লামা টু মানিকপুর বোট ভ্রমণ করে ফেলতে পারেন। আমরা ধীরে ধীরে এখন উপরের দিকে উঠছি পাহাড়ের। আমরা লামা প্রবেশের পথে যে আর্মি চেকপোস্টটি ছিল সেই চেকপোস্টে আমরা প্রত্যেকের এনআইডি দিলাম এবং তার সাথে আমাদের মোবাইল নাম্বার এবং পরিবারের মোবাইল নাম্বার সহ জমা দিলাম। জমা দেওয়ার পর এখন ধীরে ধীরে আমরা কিন্তু পাহাড়গুলো বেয়ে বেয়ে উপরের দিকে উঠছি। আর এই পাহাড়ে প্রচুর জুম চাষ হয়। আমরা দেখতে পাচ্ছি ওই পাহাড়গুলোতে চাষের উপযোগী করা হয়েছে। আর পাহাড়ি ঢালগুলো বেয়ে উঠতে কিন্তু গাড়ির যথেষ্ট খবর হয়, অনেক শক্তি প্রয়োজন হয় এই উঁচু ঢাল বেয়ে উঠতে। মিরিঞ্জা প্যারাডাইস ভ্যালি, এই যে মিরিঞ্জা। আমরা এখন যেই ভিউ পয়েন্টটিতে আছি সেটি হচ্ছে মিরিঞ্জা প্যারাডাইস ভ্যালি। আমরা এই পাহাড়ি ঢালটা বেয়ে আসলাম। এখন এখান থেকে আমরা আপনাদেরকে একটু মিরিঞ্জা ভ্যালি দেখাচ্ছি। এই হচ্ছে মিরিঞ্জা ভ্যালি। সোজা এই যে দেখতে পাচ্ছেন, ওই যে দূর পাহাড়ের গায়ে একেবারে চূড়ার মধ্যে কটেজগুলো করা হয়েছে। এইখানে একটা আছে, ওই যে আরও কয়েকটা আছে উপরে, ওখানেও আছে। হ্যাঁ, ওগুলো হচ্ছে কটেজ, ওগুলোতে রাত্রি যাপন করা যায়, ওরা থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয়। তো এখানে থেকে পাহাড়ের যে প্রকৃতি সেটা আসলে উপভোগ করা যায় আর কি। এটা একটা অন্যরকম অনুভূতি যে সমতলের মানুষরা পাহাড়ে এসে, এই যে সামনে হচ্ছে প্রবেশপথ, ওই মাটি যে কি বলে মেঠোপথটা, সে দিয়ে ওদিক দিয়ে ওই মানুষগুলো যাচ্ছে, ওদিক দিয়ে হেঁটে তারপরে পাহাড়ের ওই ঢালগুলো বেয়ে ওই দূর পাহাড়ে দেখা যাচ্ছে মেঠোপথ। এখানে কিন্তু পাকা রাস্তা নেই, বর্ষায় আসলে কিন্তু একটু কষ্ট ব্যাক পেতে হবে। তারই হচ্ছে এখানেও কিন্তু কটেজ আছে, আপনারা এইগুলোতেও রাত্রি যাপন করতে পারেন। আর আমরা এদিক দিয়ে লামা যাব আর কি সামনে। আমরা এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি মিরিঞ্জা ভ্যালির দিকে। এটা মিরিঞ্জা ভ্যালির একটা অংশ শুরুর দিকের। তো এই ভ্যালির যতগুলো পাহাড় রয়েছে সবগুলোতেই কিন্তু ধীরে ধীরে এই পর্যটন কেন্দ্র গড়ে উঠছে। আর সামনে গেলে আমরা মিরিঞ্জা ভ্যালির যে কমপ্লেক্স সেটি পাবো। সকালবেলায় হয়তো খোলা পাবো না, তারপর আমরা সামনের দিকে যাচ্ছি। আর এখান থেকে ভিউটা একবার দেখুন। শীতের নির্জীবতার পর এই গ্রীষ্মের শুরুতে কিন্তু গাছগুলোতে সবুজ পাতা গজিয়েছে। তবে বিশেষ করে মেহগনি গাছ যেগুলো, সেগুন গাছ যেগুলো, সেগুলোতে কিন্তু এখনও পর্যন্ত তেমন ভালো সবুজ পাতা গজায়নি। আর অন্যান্য গাছগুলোতে সবুজ পাতা গজিয়েছে এবং সবুজ পাতা গজানোর সাথে সাথেই কিন্তু পাহাড়ের রূপ অপরূপ সৌন্দর্যে একেবারে আবৃত হয়ে আছে, যা একেবারে দৃষ্টিনন্দন। সামনেই কিন্তু মিরিঞ্জা ভ্যালির যে পয়েন্টটি, এই যে বাম পাশে, যেটা বলছিলাম সকালবেলা খুলিনি এখনো পর্যন্ত, না হয় আমরা উপরে উঠতে পারতাম। আমি এখন আছি মিরিঞ্জা ভ্যালির একেবারে একটি চমৎকার ভিউ পয়েন্টে, যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওই দূর ছোট ছোট পাহাড়গুলো। এগুলো কিন্তু ধাপে ধাপে এদিক থেকে একে একে করে এই যে উঁচু পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলোই কিন্তু মূলত হলো এই যে এই টপ হিল পর্যন্ত
এই এরিয়ার যে পাহাড়গুলো এই সবগুলোই হচ্ছে মূলত মিরিঞ্জা ভ্যালি নামে পরিচিত আর কি। এখানে এটা লামা উপজেলায়। তো এর আগে আমরা আরও একটু সামনে একটা বাজার ছিল, ওই পাশ দিয়ে উঠে কিন্তু মূলত ওই যে সর্বশেষ ওই যে পাহাড়টা, ওই উঁচু পাহাড়ের ওখানে বাইক নিয়ে যাওয়া যায়। তবে কাঁচা রাস্তা, বেশি রাস্তা তত ভালো না, বর্ষাকালের সময় কিন্তু খুব কষ্টকর হবে। আর ওই দেখুন ওই রাস্তাটা বেয়ে বেয়ে উপরে উঠছে। আর এইখানকার যে পাহাড়ের যে এই যে ইয়েটা আপহিলটা একদম চূড়াটা, এটা কিন্তু বেশ সুন্দর একটা চূড়া। এখানে অনেকগুলো কটেজ করা আছে, মোটামুটি সুন্দরভাবে এই কটেজগুলো নান্দনিক। আর এখান থেকে এই ভিউ পয়েন্টটা খুব চমৎকার লাগে। আর একবার নিচের দিকে একটু দেখুন, এই যে নিচে কিন্তু একদম গভীর খাদ, ওই খাদের ওদিকে কিন্তু জুম চাষ করার জন্য জুম ঘর রয়েছে। আর এদিকে ঘুরে ফিরে যতগুলো পাহাড় রয়েছে সবগুলোতেই কিন্তু এই আপনার কি বলে পর্যটকদের জন্য রাত্রি যাপনের জন্য মূলত কটেজ করা আছে। আমার কাছে মনে হয় খুব শীতের দিকে এখানে রাত্রি যাপন করতে পারলে একটু ভালো লাগবে। গরমকালে খুবই গরম। আর এক হলো বর্ষা শুরু হলে পরে এসে যদি রাত্রি যাপন করা যায়, এখান থেকে বর্ষাটা উপভোগ করা, বৃষ্টি উপভোগ করা, পাহাড়ের গায়ের ঝুম বৃষ্টি, সেটা খুবই চমৎকার হবে। তো আজকে আমরা এখানে ঘুরছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও সময় পেলে এসে ঘুরে যাবেন আর এখানে এক রাত রাত্রি যাপন করতে পারেন। রিকমেন্ডেবল এটা আপনাদের জন্য। মিরিঞ্জা ভ্যালির যে হাই হিল রয়েছে, যেখানে কটেজগুলো নির্মাণ করা হয়েছে পর্যটকদের জন্য, সেই হাই হিলে ওঠার এই কাঁচা রাস্তা কিন্তু হচ্ছে এটা। তো এদিক দিয়ে বাইক নিয়ে আমরা উপরে উঠব। আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা কি বেহাল দশা, যেহেতু কোনো পাকা বা ইটের সোলিং রাস্তা নেই, খুবই বাজে অবস্থা কিন্তু রাস্তার। বর্ষাকালে এদিক দিয়ে উপরে ওঠাটাও কিন্তু খুব কষ্টসাধ্য হবে, কারণ পিচ্ছিল হবে। আর পাহাড়ের গায়ে এই যে দেখুন কটেজগুলো বানানো আছে, সামনে আরও অনেকগুলো নতুন কটেজ নির্মাণ হচ্ছে, যেখানে আরও পর্যটকদের জন্য সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা চলছে। তবে আমার মনে হয় এই মিরিঞ্জা ভ্যালিটা পর্যটকদের জন্য খুবই উপযুক্ত হতে আরও বেশি সময় লাগবে। সেটি আমার ধারণা আরও সরকারি বেসরকারি খাতের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে হয়তো আগামী 2-3 বছরের মধ্যে এটা একটা সাজেকের মতো দর্শনীয় স্থান হিসাবে বিবেচিত হতে পারে। তো অনেকটা পাহাড়ি জায়গা রাইড করার পর এই পয়েন্টটি, এখানে অনেকগুলো দোকান রয়েছে একটু রেস্ট নেওয়ার জন্য। আর সামনে কিন্তু একটা টার্নিং রয়েছে, সেখানে আমরা সর্বশেষ যে চূড়াটা সেই জায়গায় যাব। এখানে কিন্তু অনেকগুলো পাহাড় রয়েছে এবং প্রত্যেকটি পাহাড়েই কিন্তু পাহাড়ের চূড়ার মধ্যে নানা রকম কটেজ নির্মাণ করা হয়েছে আর কি। তো আমরা বাইকটা এখানে রাখলাম, একটু উপরে এইখানে সর্বশেষ যে কটেজটা তৈরি করা হচ্ছে সেটা আমরা একটু দেখব। কাঠের কটেজ, দেখুন কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছে। এখানে বেশিরভাগ কটেজগুলি হচ্ছে কাঠ, বাঁশ, বেত ইত্যাদি দ্বারা তৈরি। একেবারে কটেজের উপরের অংশ এটা। কটেজটা পুরোপুরি নির্মাণ করা হলে কিন্তু বেশ সুন্দর হবে। এখান থেকে কিন্তু পুরো এরিয়াটা দেখা যায়। এখন অনেকটা মেঘাচ্ছন্ন ভাব থাকার কারণে দূর থেকে দেখা যাচ্ছে না। ওই দূর পাহাড়ে কিন্তু কটেজগুলো রয়েছে। ওই পাহাড়টা কিন্তু বেশি জনপ্রিয়, ওখানে সবচেয়ে বেশি কটেজ নির্মাণ করা হয়েছে। আর এই কটেজটার উপর থেকে একবার ভিউটা দেখুন, চারিদিকের দূর পাহাড়গুলো কিন্তু দেখা যাচ্ছে ঝাপসা, কারণ অনেকটা কুয়াশাচ্ছন্ন মেঘাচ্ছন্ন। তবে আমার মনে হয় বর্ষাকালে সেপ্টেম্বর অক্টোবর এই সময়টাতে বেশ সুন্দর লাগবে এই জায়গাটি। তো প্রিয় দর্শক, আপনারা আমাদের আজকের ব্লগটি দেখছেন, আমাদের সাথে আছেন। তো প্রিয় দর্শক, আপনারা দীর্ঘক্ষণ যাবত আমার আজকের ব্লগটি দেখছেন। কুমিল্লা থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম এবং আমাদের আজকের এই রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ভ্রমণের আজকে প্রথম পর্বটি আমরা মিরিঞ্জা ভ্যালির এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগে আপনাদের সাথে কথা হবে। আর আমার এই ব্লগটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দেবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।